এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঙ্গাল শক্তি ক্ষয় করে আরব সাগরের দিকে সরে গেছিল এবং সেখানে সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে। সেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে হয়তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এদিকে বাংলার আবহাওয়াতে বেশ পরিবর্তন আসছে। 9 তারিখের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাব হয়তো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ মিলিয়ে প্রায় 9 থেকে 10টি জেলাতে পড়তে পারে। এর পাশাপাশি এবারে কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে। 12 বা 13 তারিখ থেকেই ঠান্ডা কিন্তু বেশ ঝমঝম করে কিন্তু কনকনের দিকে যাবার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে যা সিস্টেম উঠে আসছে, এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসছে ধেয়ে, যেটা 7 তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগ এবং 8 তারিখের দিকে সংলগ্ন সমতলে উত্তর পশ্চিম ভারতে অ্যাটাক করবে, যার প্রভাবে ওই দিকে বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা, যেটা পূর্ব দিকে এগিয়ে আসবে এবং যেটা সাপোর্ট দেবে, যেটার ফলেই 9 তারিখের দিকে আমরা এখানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে একটা বৃষ্টিপাতের প্রকোপ দেখতে পারি। তার ফলে চাষিদের কপালে কি ভাঁজ পড়ে যাবে? আপনাদের আগের আপডেট পর্যন্ত বলেছিলাম যে বড় রকমের বৃষ্টিপাত হওয়ার চান্স নাই, তবে আবহাওয়ার আপডেট যে কোনো সময় অদল বদল হয়। এর পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং জলীয় বাষ্প যেহেতু কিছুটা ঢুকে রয়েছে, ফলে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা এবং আংশিক ঝাপসা মেঘলা আকাশ দেখা যেতে পারে। এবং তবে তার থেকে কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে বাংলাতে হবে না। এখন আপাতত শুকনো আবহাওয়া থাকবে। চাষি ভাইদের চাষবাস করতে বা ধান গোটাতে বা জমি তৈরি করতে কোনো অসুবিধা নেই, আলু লাগাতেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র 9 তারিখের দিকে একটু সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত হতে পারে। 10 তারিখে হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। সুতরাং একদিনের হয়তো বৃষ্টিপাত হতে পারে। তাতে কীরকম কী হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব। এছাড়া বঙ্গোপসাগরে নতুন করে কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড় আসবে কিনা সেই নিয়েও আমরা আপডেট দেবো অবশ্যই এখানে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আশা করি কাজে লাগবে। একবার দেখে নিই প্রথমে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী সিস্টেমের কথা বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 4 ডিসেম্বর সকালবেলাতে আপডেট প্রকাশ করেছে। সেখানে আমরা একদম 5:30টার খবরটা একবার দেখে নেব এক ঝলকে কি আছে। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ আরব সাগরের মধ্যভাগ পূর্ব মধ্যভাগে অবস্থান করছিল সংলগ্ন কর্ণাটকার উপকূলের দিকে। এটা এবারে বলছে যে একটা এখানে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এটা পূর্ব মধ্য আরব সাগরের দিকে দুদিনের মধ্যে এগিয়ে যাবে এবং ইট ইজ লাইকলি টু মেনটেন ইন্টেন্সিটি এরকমভাবেই ধরে থাকবে 12 ঘন্টা, তারপর ধীরে ধীরে এটা শক্তি ক্ষয় করবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণ আসামের কাছে, যার ফলে ওখানে কিছুটা জলীয় বাষ্প থাকবে, ফলে ওখানে কিন্তু খুব একটা ঠান্ডা এখন এই মুহূর্তে অনুভূতি হবে না। এর পাশাপাশি জেট স্ট্রিম উইন্ড থাকবে এখানে উত্তর ভারতের দিকে, দমকা একটা ঠান্ডা শুকনো যে একটা জোরে হাওয়া বয় সেই হাওয়াটা কিন্তু থাকবে। এবারে একটু দেখে নিই তাপমাত্রা, বৃষ্টিপাত নিয়ে কি পূর্বাভাস দিয়েছে। আপাতত এখানে বৃষ্টিপাত বলতে তো ওই দিকেই থাকবে, যেটা দক্ষিণ ভারতের দিকে যেহেতু ওই নিম্নচাপটা ছিল আর কি, সুতরাং বৃষ্টিপাত বলতে ওখানে সেরকমভাবে রয়েছে। আর বড় রকমের বৃষ্টিপাত নেই, ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো খবর এখানে নেই দেশের মধ্যে। এবারে আপাতত বলছে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে হিমালয়ের পশ্চিম ভাগে 7 তারিখ রাতের বেলাতে এবং সংলগ্ন যে উত্তর পশ্চিম ভারতের সমতল রয়েছে সেখানে 8 ডিসেম্বর। এর প্রভাবে এখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে দেখা যেতে পারে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, এবং যেটা হবে সংলগ্ন উত্তর পশ্চিম সমতলে 8 তারিখের দিকে। এবারে টেম্পারেচার নিয়ে যেটা বলছে, তাপমাত্রা যে ফোরকাস্ট রয়েছে, ইতিমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস পাঞ্জাবের ভাটিন্ডার দিকে। এবারে যেটা বলছে যে দুদিনের মধ্যে যেটা রয়েছে খুব বড় পরিবর্তন নেই উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, মহারাষ্ট্রের দিকে। তবে এবারে তাপমাত্রা কিন্তু এই সমস্ত অঞ্চলে কমে যেতে পারে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর 5 ডিগ্রি পর্যন্ত নামে যাওয়ার কথা বলেছে 24 ঘন্টা পর থেকে এই সময়, অর্থাৎ বৃহস্পতিবার থেকে
শুক্রবার শনিবারের মধ্যে আমরা একটা ঠান্ডা ভাব বেশি করে পেতে থাকবো এমন সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে তাপমাত্রা একটু উঠবে, কারণ জলীয় বাষ্প একটু ঢুকতে পারে। এর পাশাপাশি আর কি রয়েছে এখানে, আর সেভাবে এখানে কিছু নেই। আমরা একটু ছবিগুলো একটু দেখাই আপনাদের। দেখুন এখানে কিন্তু দেখুন দেশের মধ্যে কোথাও সেভাবে কিন্তু সতর্কতা বলতে সেভাবে কিছু নেই, মানে সতর্কতা যুক্ত আবহাওয়া পরিস্থিতি নেই, কিন্তু অদল বদল কিছুটা আছে। আগামী 6 তারিখ 7 তারিখ পর্যন্ত দেখুন দেশে কিন্তু কোথাও কোনো সতর্কতামূলক বার্তা নেই যে বিরাট আকারে ঘন কুয়াশা পড়বে, বিরাট ঠান্ডা পড়বে, বিরাট আকারে বৃষ্টি আসবে, সেরকম কিন্তু কিছু নেই। নর্মাল রয়েছে, কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, কুয়াশা এবং তার সঙ্গে তাপমাত্রার পতন একটা লক্ষ্য করা যাবে, এটা কিন্তু বলতে চাইছে আবহাওয়া দপ্তর। আমরা এবার উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেশের কোথাও কোনো সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর, কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও আংশিক মেঘলা ভাব এগুলো রয়েছে, কোথাও কোথাও একটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কিছুটা ঝাপসা আকাশ রয়েছে আমাদের বাংলার দিকে, এবং কিছুটা কুয়াশা ভাব রয়েছে উত্তর পূর্ব ভারতের, বিশেষ করে আসাম ওইগুলোতে কিছু কিছু অংশে রয়েছে। আর বাংলাদেশের পূর্ব ভাগ এবং সংলগ্ন দক্ষিণ আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এই জায়গাতে কিন্তু খুব একটা ঠান্ডা এই মুহূর্তে অনুভূত হবে না, কারণ এখানে জলীয় বাষ্প যাচ্ছে কিছুটা। এর পাশাপাশি দেখুন মোটামুটি পরিষ্কার রয়েছে। এবারে যেটা বলতে চাইছে আবহাওয়া দপ্তর যে পশ্চিমী ঝঞ্ঝা একটা আসবে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে 7 তারিখের দিকে আসবে। সুতরাং 7 তারিখ পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এখানে কোথাও কোনো বৃষ্টিপাত থাকবে না, যদিও 5 এবং 6 তারিখে দার্জিলিং এবং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের কথা রয়েছে 5 এবং 6 তারিখে, যেটা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন সিকিমের দিক পর্যন্ত এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মোটামুটি শুকনোর উপরেই থাকবে, সেভাবে বড় কোনো বৃষ্টিপাত নেই। কিছু কিছু পাহাড়ি অঞ্চলে মেঘলা আকাশ ছাড়া বাকি কিন্তু মোটামুটি শুকনো থাকবে। তবে 2-1 দিন কিন্তু কুয়াশা পড়বে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের যেটা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, এই পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোতে কোথাও কোথাও কুয়াশা সকালের দিকে দেখা যেতে পারে। এই 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি তাপমাত্রা একটুখানি নেমে যাবে। দেখুন 8 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসছে, দিল্লি থেকে 13 দিকে। এটাই আরও 13-14 তারিখের দিকে আরও কমে যাবে, আমরা দেখাবো 6 তারিখের দিকে। দেখুন এখন তাপমাত্রা কিন্তু খুব একটা কমেনি, 15 ডিগ্রি 16 ডিগ্রি থাকছে। ওই 16 এখানে এই শনিবারের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে। এই দেখুন 11 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। দেখুন ধানবাদ পশ্চিমের দিকে তাপমাত্রা কিন্তু এখানে 11 ডিগ্রি দেখাচ্ছে, রাঁচি 11 ডিগ্রি, কলকাতা 16, মোটামুটি 15, 16, 14, 13, 11, 12 মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গ বিহারের দিকেও তাপমাত্রা 10-এর কাছে চলে আসবে, 10-11 মধ্যে উত্তরবঙ্গ তা দেখা যাচ্ছে। এরপরে যখন বৃষ্টিপাতটা কীভাবে বাড়বে সেটা দেখাবো। এই 8 তারিখের দিকে দেখুন যেটা হবে, এই এখানে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত 8 তারিখের দিকে ঢুকবে, এবং পশ্চিমী ঝঞ্ঝাটাও দেখুন এই যে অ্যাটাক করছে, যেটা সমতলে 8 তারিখের দিকে আসার কথা। এবার যে এখানে 7 তারিখের রাত থেকে 8 তারিখের মধ্যে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত এগুলো হবার কথা বলেছে। 9 তারিখের দিকে আরও এটা সরে যাবে। এগুলোই ফলেই আমরা 9 তারিখের দিকে দেখব যে আমাদের বাংলাদেশ দেখুন এই যে বৃষ্টিপাত ঢুকে পড়ছে, যে পরিষ্কার দেখা যাচ্ছে। যেটা 8 তারিখের দিকে যেটা উড়িষ্যা এবং ছত্তিশগড় ওইটা বললাম আপনাদের, দেখুন এইভাবে একটা যাবে। 9 তারিখের দিকে এটা আস্তে আস্তে দিকে ধাওয়া করবে, এবং ওই পশ্চিম ঝঞ্ঝাটা আসবে, তার সঙ্গে এটাও মিলে যাবে, দুটো মিলে মিশে এখানে কিছুটা বৃষ্টিপাতের সৃষ্টি করতে পারে, যেটা মোটামুটি উত্তরপ্রদেশ, বিহারের দিকে মাঝারি ধরনের হতে পারে, হালকা মাঝারি। আর আমাদের বাংলার দিকে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে দেখুন বৃষ্টিপাত ঢুকতে পারে, একটু হালকা টাইপের, একটু 2-1 জায়গাতে মাঝারি টাইপের, যেমন এইগুলোতে ঝাড়গ্রামের দিকগুলোতে। এইগুলোতে কিন্তু আরামবাগ, মানে হুগলি, নদিয়া, কিছুটা বর্ধমান এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে, দেখুন এই যে হাওড়া, হুগলি, এই যে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, দেখুন এগুলোতে কিন্তু দেখা যায় 10 মিলিমিটার পর্যন্ত। খড়গপুর, বালিচক, কোলাঘাট, যে খড়দা, হাবড়া, তার মানে 24 পরগনার দিকেও একটা মোটামুটি দেখা যাচ্ছে অনেক কটি জেলাতেই। এটা কিন্তু দেখুন পূর্ব মেদিনীপুরের দিকে হয়েও চলে আসছে, যে বালিচক, তমলু, গলবেড়িয়া, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, পানিহাটি, নিউ টাউন, এদিকে একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যে একটা কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত টাইপের মধ্যে এটা কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। উপকূলবর্তী এলাকাতেও দেখা যাচ্ছে যে হতে পারে, যে মোহনপুর, 7 মাইল, এগরা 9-10 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ এই এলাকার মধ্যে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত এই 9 তারিখের দিকে আসতে পারে, যেটা ওই উত্তরপ্রদেশ,
বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের কানকে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে মালদা দিকগুলোতে বা দিনাজপুরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। এগুলোতেও কোথাও কোথাও হালকা টাইপের, দেখুন খুব বেশি নয় যে বিরাট আকারে গোলযোগ তৈরি করবে। পশ্চিমের দিকে কিছু অংশ ছাড়া এই এলাকাটা একটু বেশি দেখাচ্ছে, বাকি অংশে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। সুতরাং একটু হালকা টাইপের বৃষ্টিপাত আসতে পারে। 10 তারিখে 11 তারিখে দেখুন আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। 12 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু নেমে যাবে। দেখুন এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে, যে 10 ডিগ্রি, 13 ডিগ্রি কলকাতা থেকে, 13 ডিগ্রি খড়গপুর, 12 ডিগ্রি। এবারে দেখুন এটা যখন আরেকটু ট্র্যাক করব 13 তারিখের দিকে, এই যে 10, 12 দেখলাম, এটা দেখুন আরও নেমে যাবে। দেখুন পশ্চিমের দিকে তাপমাত্রা আরও নেমে যাচ্ছে, 9 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। পুরুলিয়ার দিকে 9 ডিগ্রি, 8 ডিগ্রির মধ্যেও বা 7 ডিগ্রিতেও চলে যাবে, এরকম ফিলিং হবে বেশি। সোনামুখী, বাঁকুড়ার দিকে 10-11 মধ্যে থাকবে। হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, এগুলোতে সব 11-12তে চলে আসবে। উলবেড়িয়ার দিকে, মেদিনীপুরের দিকেও তাই রয়েছে। উপকূলবর্তী এলাকাতে একটু সামান্য বেশি থাকবে, কিন্তু বাকি মোটামুটি সমস্ত জেলাতেই অনেকটা কমে যাবে। দেখুন এখানে পাটনা 7, পূর্ণিয়া, বিহারের দিকে 8 ডিগ্রি হয়ে যাচ্ছে, রংপুরের দিকে 10, 11, 12। এই সময়তে বাংলাদেশে মোটামুটি একটা মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু শুরু করে দেবে, এবং এই 13 তারিখের পর থেকে মোটামুটি একটা ঠান্ডা হাওয়া, শীর্ষরানি হাওয়া ঢুকবে, যেটা আরও ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত করাবে, এমন সম্ভাবনাই কিন্তু রয়েছে। সুতরাং 9 তারিখের থেকে একটা বৃষ্টিপাতের খবর রয়েছে, বাকি মোটামুটি শুকনো থাকতে পারে। বৃষ্টিপাতের খবর তার আগে পর্যন্ত নেই। চাষি ভাইদের শুধুমাত্র চিন্তা বলতে একদিনই হয়তো চিন্তা রয়েছে, বাকি কিন্তু সেভাবে কিছু নেই। যদিও হালকার মধ্যে বৃষ্টিপাত রয়েছে, তবে আবহাওয়ার আপডেটে পরিবর্তন হতে পারে, অদলবদল হতে পারে, বৃষ্টি কমা বাড়া করতে পারে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন। নিয়মিত দেখতে থাকুন। ধন্যবাদ।